আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ৩ ফেব্রুয়ারি ২০২৫। মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হামলায় মেজর সহ ২২ সেনা নিহত। মিয়ানমারের মান্দালয় অঞ্চলের নাটুগি টাউনশিপে প্রতিরোধ বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের পিডিএফ এক অতর্কিত হামলায় এক মেজর সহ অন্তত ২২ জান্তা সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও ৮ জনকে জীবিত আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। প্রতিরোধ বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইরাবতী। পিডিএফ এক বিবৃতিতে জানিয়েছে যে গত বৃহস্পতিবার ৩০ জানুয়ারি তারা নাটুগি টাউনশিপের মায়াতাং ও সেইন্ট পানকান গ্রামের মাঝে সেনাবাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ডিভিশন ৯৯ এর প্রায় ৫০ জন সেনার একটি বহরের উপর আক্রমণ চালায়। মেজর ইয়ান লিন অং ও ক্যাপ্টেন অং জাওমিন সেনা বহরের নেতৃত্ব দিচ্ছিলেন। বিবৃতি অনুযায়ী ওই সময় উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। এতে ক্যাপ্টেন অং জাও মিন সহ ২১ জন সেনা নিহত হন। পিডিএফ এর বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের পর আমরা ক্যাপ্টেন অং জাও মিন সহ জান্তা বাহিনীর ২১ জন সেনার মৃতদেহ উদ্ধার করেছে। পরে আমরা খবর পেয়েছি যে আহত মেজর ইয়ান লিন অং ও মারা গিয়েছেন। আমরা ৮ জন জান্তা সেনাকে জীবিত আটক করেছি। পিডিএফ বাহিনী এবং স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীগুলি গত বছরের শেষের দিকে মান্দালয় সমতল অঞ্চলের মাইংয়ান জেলায় একটি বিশেষ অভিযান শুরু করে, যার লক্ষ্য হল জেলার ৪টি শহর মাইংয়ান, টাউংথা, নাটুগি ও নাগানজুন জান্তা সেনা ও তাদের মিত্র মিলিশিয়াদের হাত থেকে মুক্ত করা। এই অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার জান্তার সেনাবহরে অতর্কিত হামলা চালানো হয়। ওই দিন পিডিএফ যোদ্ধারা জান্তা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে। জান্তা কর্তৃপক্ষ যখন ক্ষমতা দখলের ৪ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন এই হামলা চালায় পিডিএফ।